হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। গরমকালে এঁচোড় আমরা সকলেই রান্না করি, তবে আজকে আমি যেভাবে এঁচোড়টা রান্না করব কথা দিতে পারি এই রকমভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু মাংসের স্বাদকেও এই এঁচোড়ের স্বাদ হার মানাবে। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। 500 গ্রাম এঁচোড়কে আমি প্রথমে কেটে নিয়ে 5 মিনিট মতো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার কড়াইতে 1 লিটার মতো জল দিয়ে জলটাকে আমি গরম করে নিচ্ছি। জলটা মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এইবার কেটে রাখা বা জলে ভিজিয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নেবেন, তাহলেই হবে। কড়াইটাকে ঢেকে দিলাম, এঁচোড়টা সেদ্ধ হতে থাক। অন্যদিকে একটা কড়াইতে 5-6 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলুগুলোকেও মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে 3 থেকে 3.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 3.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আলুটা দেখুন বেশ ক্রিস্পি হয়ে এসেছে। এরকম ক্রিস্পি করে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে তুলে নিলাম। এঁচোড়টাকে এবার একটু দেখে নিই। 5 মিনিটের বেশি কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করার কোনোই প্রয়োজন নেই। বেশি সেদ্ধ হয়ে গেলে এঁচোড়টা ভালো মতো কষা যাবে না। এঁচোড় প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এঁচোড়টাকে জল ঝরিয়ে নিয়েছি। আলু ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই জল ঝরিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এঁচোড়টাকে ভেজে নেব মোটামুটি মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট ভাজলেই এঁচোড়ের মধ্যে কালার ধরে যায়। দেখুন 5 মিনিটের মধ্যে এঁচোড়টার গায়ে কালার ধরে গিয়েছে। এঁচোড়টাকে তুলে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চি আদা কুচিয়ে দিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর 10-12 কোয়া রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পরিমাণটা ইচ্ছে মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এইবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। কড়াইতে যেটুকুনি তেল অবশিষ্ট ছিল আরও একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এইবার 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু কালার ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। 3.5 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়েও খুব ভালো করে কষে নিতে হবে বা ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কখনো জল দিয়ে দেবেন না, যে মশলা দিচ্ছেন বলে জল দিয়ে দেবেন সেটা করবেন না, কারণ এখানে পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইবার ভালো মতো কষে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম হলুদ আর 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। মশলাটাকে ভালো মতো কষে নিতে হবে। 4 থেকে 4.5 মিনিট মতো মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দিলাম। আলু আর এঁচোড়ের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে কষতে হবে। কষার উপর কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। মশলাটা যখন শুকিয়ে আসবে তখন অল্প একটু জল দিতে হবে। তারপর কষে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা মাংস কষি ঠিক সেই রকমভাবেই কিন্তু কষে নিতে হবে। ভালো করে না কষলে টেস্ট ঠিকঠাক আসবে না। একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা শুকিয়ে এসেছিলো। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। একটু ঝাল না হলে এইসব রান্না ভালো লাগে না, তাই লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন। জল দেওয়া হয়েছে তাই স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এইবার গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। খুব বেশি সময় লাগবে না, কারণ এঁচোড় সেদ্ধ করা আছে আর আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। কড়াইটাকে ঢেকে দিলাম। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। একটু চেক করে নিলাম সব কিছুই ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, সামান্য একটু দারচিনি আর 4-5টা ছোটো এলাচ আর 3টে লবঙ্গকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম। এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অপছন্দ হলে দেবেন না। এইবার চিনিটা দিয়ে আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এইবার অফ করে দিচ্ছি। আর এর মধ্যে এইবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা।
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘি আর এই ভাজা মশলার দুটোর কম্বিনেশনে দারুণ একটা ফ্লেভার এই রান্নায় তৈরি হবে। কড়াইটাকে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আমাদের এঁচোড়ের কালিয়া পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।